আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা কভার করার ট্রাই করব আরএস অ্যালগরিদমের পুরোটা ইনশাল্লাহ। তো এখন হইতেছে যে প্রথমে আমরা আসি আরএস অ্যালগরিদমটা কি, মানে আরএস এর নামটা হইল কেন। তো হচ্ছে 1977 সালে তিনজন মনে করো ক্রিপ্টোগ্রাফিক বা অ্যালগরিদম যারা বানাই তারা হইতেছে যে কারা, এই যে রিভিস্ট, তারপরে শামির, তারপরে আর্লিম্যান। এনারা তিনজন কি করছে যে এক প্রকার একটা অ্যালগরিদম তৈরি করছে যেটা হচ্ছে আরএস এর ভিত্তি হিসাবে কাজ করে। তো তোমরা জানো যে হচ্ছে আরএস এ হইতে গেলে মানে আরএস এ একটা হচ্ছে অ্যাসিমেট্রিক কি, তো অ্যাসিমেট্রিক এর একটা হচ্ছে পাবলিক কি এবং আর একটা হচ্ছে প্রাইভেট কি থাকে। তো আমরা আসলে এখানে দেখব যে কিভাবে হচ্ছে আমরা পাবলিক কি এবং প্রাইভেট কি জেনারেট করতে পারি। ঠিক আছে, তো এই পাবলিক কি এবং প্রাইভেট কি জেনারেট করতে যেয়ে আমার কিছু জিনিস দরকার হবে, সেটা হয়তোবা তোমরা সবাই জানো, তবুও আমরা সবার জানানোর জন্য আবার প্রথম থেকে শুরু করতেছি। ঠিক আছে, তো আমাদের প্রথমে যে জিনিসটা দরকার হচ্ছে ফ্যাক্টর। ঠিক আছে, ফ্যাক্টর জিনিসটা কি, গুণনীয়ক যেটাকে বলে সম্ভবত বাংলায়। তো ফ্যাক্টর হইতেছে যে একটা সংখ্যাকে কত ভাগে ভাগ করা যায়। যেমন হইতেছে যে 24 যদি একটা সংখ্যা হয়, তাহলে এই সংখ্যারে আমরা কি কত কত দিয়ে ভাগ করতে পারি? অবশ্যই 1 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে ভাগ করতে পারি, তারপর 4 দিয়ে ভাগ করতে পারি, 6 দিয়ে ভাগ করতে পারি, কারণ 4 6 24। তারপরে হইতেছে যে 12 দিয়ে ভাগ করতে পারি, 12 দিয়ে ভাগ করতে পারি, তারপরে 24 কে দিয়ে ভাগ করতে পারি। তো ফ্যাক্টর হচ্ছে গুণনীয়ক। ঠিক আছে, তো ফ্যাক্টর যে জিনিসটা গেল, এরপরে আমরা যে জিনিসটাতে আসবো সেই জিনিসটা হইতেছে যে মনে করো আরেকটা জিনিস আছে প্রাইম নাম্বার। ঠিক আছে, প্রাইম নাম্বার। ঠিক আছে, প্রাইম নাম্বার তো তোমরা জানো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা সে সকল সংখ্যা যেটা ওই সংখ্যা এবং এক ছাড়া ওটা দিয়ে ভাগ করলে ভাগফল আমাদের ইন্টিজার নাম্বারে আসে না। ঠিক আছে, যেমন হইতেছে যে মনে করো যে 2কে তুমি 2 এবং 1 দিয়ে ছাড়া যদি ভাগ করো তাহলে নিশেষে বিভাজ্য হবে না, বা ভাগফল যেটা আছে সেটা কোনো ফ্লট নাম্বার হবে। ঠিক আছে, ইন্টিজার হবে না। তারপর আরেকটা কি আছে, 3 আছে, তারপরে হইতেছে যে 5 আছে, এইরকম হবে। ঠিক আছে, এরপরে আরেকটা যে জিনিস আছে সেটা হচ্ছে সেমি প্রাইম নাম্বার। ঠিক আছে, আরেকটা কি আছে, সেমি প্রাইম নাম্বার, সেমি প্রাইম। এখন প্রাইম নাম্বার তো সবাই জানি, এখন সেমি প্রাইম নাম্বার কি? সেমি প্রাইম হচ্ছে সেই সকল নাম্বার যে সকল নাম্বারে মনে করো যে দুইটা মনে করো যে গুণনীয়ক থাকবে এবং সেই দুইটা হচ্ছে মৌলিক হবে। যেমন আমরা 33-এর কথা যদি চিন্তা করি তাহলে আমরা 11 গুণিত 3 লিখতে পারি। ঠিক আছে, 3 11 33, 11 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা। তো এইটা ছাড়া কিন্তু 33-এর আর নেই। আবার যদি আমরা 21-এর ক্ষেত্রে দেখি, 21 দেখবো যে 7 আছে এবং 3 আছে, তাছাড়া কিন্তু আর নাই। ঠিক আছে, আমরা আরেকটা জিনিস দেখতে পারি 49, তার মানে দুইটাই হচ্ছে কত, 7 গুণিত 7। তো এইগুলোরে হচ্ছে বলে সেমি প্রাইম নাম্বার। আর আরেকটা যে জিনিস আমাদেরকে জানা লাগবে সেটা হইতেছে মড। ঠিক আছে, মড বলতে পারো, মডুলাস বলতে পারো, আবার কেউ রিমাইন্ডার বলতে পারো, আবার ভাগশেষও বলতে পারো। ঠিক আছে, তো মড যে জিনিসটা আছে সেই জিনিসটা আসলে কি, আমরা বললাম ভাগশেষ। ধরো আমরা 10টাকে মড করলাম। ঠিক আছে, মড যদি করি তাহলে পারে কাকে দিয়ে মড করবো, আমরা যদি 7 দিয়ে করি তাহলে 10কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হয় 1, কিন্তু ভাগশেষ হয় কত, 3। তাহলে আমরা 10কে যদি মড করি 7-এর, তাহলে পারে কি হবে, 10কে যদি 7 দ্বারা মড করি তাহলে ওটা বের হবে 3। তো আমরা মডুলাস এই জিনিসটা আমরা সি প্রোগ্রামিং বা সি প্লাস প্লাসে আমরা দেখেছি যে এটা পার্সেন্ট দিয়ে করা হয়, তো আমরা এখানে পার্সেন্ট ইউজ করতেছি। ঠিক আছে, তো দেখো যদি আমরা কি করি, আবার একই রকম সংখ্যা 20, এইটারে যদি আমরা মডুলাস করি কত দিয়ে, আমরা যদি 5 দিয়ে করি তাহলে আমাদের কত থাকে, আমাদের কোনো ভাগশেষ থাকে না, তাই এটা হইতেছে 0। ঠিক আছে, তারপরে মনে করো যে কত করি, 13 লিখতে যে 23 হয়ে গেছে। আচ্ছা, ডাজেন্ট ম্যাটার। 23কে আমরা কত দিয়ে ভাগ
মানে আমরা রিমাইন্ডার দিলাম, আমরা রিমাইন্ডার দিলাম হইতেছে 7 দিয়ে। ঠিক আছে, 7 দিয়ে যদি আমরা দিতে পারি তাহলে কত হয়, 3 7 21, তাহলে আমাদের রিমাইন্ডার আসে কত, বাকি থাকে হচ্ছে 2। তার মানে আমরা এই জিনিসটা বুঝলাম যে ফ্যাক্টর হচ্ছে কি, প্রাইম নাম্বার কি, সেমি প্রাইম নাম্বার কি এবং মড কি। ঠিক আছে, আমরা ক্যালকুলেটরে যে মড ইউজ করতে পারি সেটা কিভাবে করা যায়, যেমন 23 মড 7, তার মানে 23 মড 7, তাহলে আমাদের উত্তর আসলো কত, 2। আচ্ছা ঠিক আছে, তো আমরা এইভাবে কিন্তু ক্যালকুলেটরে আমরা মড ইউজ করতে পারি। এরপরে আমরা যে জিনিস করব, যে আমরা মনে করো যে দুইটা সংখ্যা নিব এবং সেই দুইটা সংখ্যা হবে কি সংখ্যা, মৌলিক সংখ্যা হবে। ঠিক আছে, আমরা ও আচ্ছা, এই এতগুলো কাজ করার আবার কাহিনী কি, ঠিক আছে, আমরা এতগুলো কেন করতেছি, আমরা মূলত দুইটা জিনিস করার জন্য বের করার জন্য করতেছি। একটা হইতেছে যে তোমার হচ্ছে মনে করো পাবলিক কি এবং আরেকটা হচ্ছে প্রাইভেট কি। ঠিক আছে, পাবলিক কি এবং প্রাইভেট কি ছাড়া তো আমরা মনে করো যে কিছু করতে পারবো না, মানে অ্যাসিমেট্রিক কি যেহেতু এটা। তো আমাদের পাবলিক কি এবং প্রাইভেট কি করার সময় আমাদের যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে, পাবলিক কি বা প্রাইভেট কি করার জন্য যে জিনিসগুলো দরকার হবে, তো মনে করো যে জিনিস দরকার সেটা হইতেছে যে এন এর মান। ও প্রথমে দুইটা সংখ্যা ধরি, দুইটা মৌলিক সংখ্যা দিতে হবে, একটা হইতেছে পি, আচ্ছা এটা এইভাবে লিখি। ঠিক আছে, আমরা দুইটা মৌলিক সংখ্যা ধরি, একটা হইতেছে লেট, লেট মানে ধরি কি ধরতেছি আমরা, পি সমান সমান ধরতেছি কত, পি সমান সমান ধরতেছি 1, তো ধরা যাবে না, ঠিক আছে, মৌলিক সংখ্যা না, এবং কিউ যেটারে ধরি, আচ্ছা কিউ যেহেতু 1 দিয়ে ফেলাইছিলাম সেহেতু 11 দিই। ঠিক আছে, 1 মৌলিক সংখ্যা নয় কেন, এটা নিয়ে একটা বিশাল মারামারি একটা ব্যাপার। ঠিক আছে, তো আমরা হইতেছে যে যে প্রথমে ধরলাম যে একটা মৌলিক সংখ্যা পি সমান 3 এবং কিউ সমান 11, এই যে জিনিসটা ধরছি এবং ধরার পরে আমরা কি করব, একটা এন এর মান বের করব। ঠিক আছে, এন এর মান কেন বের করতেছি এটার পেছনেও কিছু লজিক আছে দেখাবো। তো এন সমান সমান হবে যে পি গুণিত কিউ। ঠিক আছে, এন এর মান হবে কত, পি গুণিত কিউ। তো এন এর মান পি গুণিত কিউ হইলে পারে 3 11 33। ঠিক আছে, আমাদের এন এর মান হইল। এখন আরেকটা জিনিস বের করতে হবে, ফাই অফ এন, পি এইচ আই, আমি এভাবে লিখি ফাই অফ এন। তো এই ফাই অফ এন বলতে এই যে এই ফাই অফ এন এর চিহ্নটা হইতেছে এইরকম, যে এইরকম একটা গোল দিয়ে তার উপরে একটা দাগ দিয়ে এখানে একটা এন। তো ফাই অফ এন এর মানটা এখানে একটু দরকার, যেমন আচ্ছা কি হইল, আমরা এখানে লিখতে পারতেছি না কেন, আচ্ছা যাই হোক লিখতে পারতেছি না, ভালো। তো আমরা ফাই অফ এন সমান সমান কি জানি, আমরা লিখি ফাই অফ এন সমান সমান আমরা যেটা জানি সেটা কি জানি, একদম সহজ একটা সূত্র, পি মাইনাস 1 ইন্টু, দুঃখিত, কিউ মাইনাস 1। ঠিক আছে, আবার দুঃখিত, এইটা ও আচ্ছা ক্ল্যাপস লকে চাপ পড়ে গেছে, একটা কাজ দ্রুত করতে গেলে যেটা হয়। ঠিক আছে, তো আমরা কি করলাম, ফাই এর মান যেটা আছে সে ফাই অফ এন এর মান সেটা আমরা বের করার একটা ট্রাই করতেছি। তো এইটা দিয়ে আমরা যেটা দেখেছি, তো এখান থেকে যদি আমি দেখতে চাই পি এর মান কত ছিল, 3 ছিল, এখন হইল কত, পি মাইনাস 1 সমান সমান হচ্ছে 2, তারপরে হইতেছে কিউ মাইনাস 1 সমান হচ্ছে 10। ঠিক আছে, তো 2 গুণিত 10 অর্থাৎ হইছে টোটাল, এখানে আমরা লিখতে পারি 20, তার মানে ফাই অফ এন এর মান বের হইলো আমাদের কত, 20। গুড, এখন ফাই অফ এন এর মান যেহেতু আমাদের 20 বের হয়ে গেছে, তো এখন আমরা কি করতে পারি, ইচ্ছা করলে আমরা হচ্ছে পাবলিক কি জেনারেট করতে পারি। ঠিক আছে,
পাবলিক কি জেনারেট করতে পারি এবং পাবলিক কি জেনারেট করার যে জিনিসটা আছে সেটা হচ্ছে ই দিয়ে প্রকাশ করা, ঠিক আছে। হ্যাঁ, পাবলিক কি ই দিয়ে প্রকাশ করে এবং হইতেছে যে আমাদের যে ইটা আছে অর্থাৎ ই হচ্ছে পাবলিক কি। আমরা ই সমান সমান লিখি পাবলিক কি, ঠিক আছে। এখন আমাদের এই জিনিসগুলো দরকার হবে। তো পাবলিক কি যেই জিনিসটা আমরা করার ট্রাই করব সেটা হইতেছে যে পাবলিক কি এর যে মানটা ধরবো সেইটার জন্য আমাদের 3টা কন্ডিশন ফিল আপ করতে হবে। তো কয়টা কন্ডিশন ফিল আপ করতে হবে আমাদের এখানে লিখে দিই, আমাদের 3টা কন্ডিশন ফিল আপ করতে হবে। তো কন্ডিশনটা, প্রথম কন্ডিশনটা হইতেছে যে এর যে মানটা আমরা ধরবো সেটা অবশ্যই 1 থেকে বড় হইতে হবে, ঠিক আছে। 1 থেকে এর মানটা বড় হইতে হবে এবং অবশ্যই এই ফাই অফ এন থেকে ছোট হইতে হবে। কথাটা বোঝা গেছে? তার মানে এর মানটা আমরা যেটা ধরবো সেটা 1 থেকে বড় হইতে হবে এবং ফাই অফ এন থেকে ছোট হইতে হবে। এরপরে হইতেছে 2 নাম্বার কথা হইতেছে যে কো প্রাইম হইতে হবে, কো প্রাইম, পি আর আই এম ই, কো প্রাইম বানান বলে গেল। কো প্রাইম বা সেমি প্রাইম হইতে হবে কার? কো প্রাইম অফ ফাই অফ এন, পি এইচ আই, ফাই অফ এন, ঠিক আছে। এখন আমাদের আরেকটা যে জিনিস ধরতে হবে যে 3 নম্বর যে জিনিসটা দেখতে হবে সেটা হইতেছে যে জিসিডি, ঠিক আছে। আমাদের জি কই, আচ্ছা জিসিডি, হ্যাঁ আমাদের জিসিডি যে ভ্যালুটা আছে আপনারা জানেন যে জিসিডি হইতেছে গসাগু। তো ফাই অফ এন আর হইতেছে যে আমাদের ই, এই যে যে 2টা মান হবে সেই গসাগুটা আমাদের কত হইতে হবে? অবশ্যই হচ্ছে 1 এর সমান হইতে হবে, ঠিক আছে। তো জিসিডি ক্যালকুলেটর আছে যে এখানে আমরা জিসিডি ক্যালকুলেটরে বের করতে পারি যে ই এর মান আমরা কত ধরবো, ঠিক আছে। তো ই এর মান আমরা কত ধরবো সেটার জন্য জিসিডি ক্যালকুলেটর ইউজ করব। এই যে যেমন আমাদের এখানে ফাই এর মান কত বের হইছে, আমাদের এখানে ফাই এর মান হইছে 20। তো আমরা এখানে লিখে দিলাম 20 এবং হচ্ছে আমরা যে কোনো একটা মৌলিক সংখ্যা নিয়ে নিতে পারি, যেমন হচ্ছে 2 যদি নিই তাইলে পারে আমাদের কত হয় ক্যালকুলেট, জিসিডি এর মান 2 হয়ে গেল। তো আমাদের এটা তো হবে না। এখন 3 নিলেও কত হয়? 1 হয়, 3 নেওয়া যেতে পারে। তারপরে হচ্ছে আমি যদি 5 নিই তাহলে পরে আমাদের জিসিডি কত হবে? জিসিডি হবে 5। তো 5 নেওয়া যাবে না। তো এখন হইতেছে আবার কি নিতে হবে পারি, আমরা 7 নিতে পারি, ঠিক আছে। এখন যদি দেখি 7 মানে জিসিডি মান হইতেছে কত? 7, মানে জিসিডির মান হইতেছে যে 1, ঠিক আছে। এখন হইতেছে আমরা ই এর মান এখন আমরা 7 দিয়ে করি, ঠিক আছে। তার মানে আমরা এখান থেকে পাইলাম কি ই ইকুয়াল টু 7, ইকুয়াল টু আমরা কি নিয়ে নিলাম? 7 নিয়ে নিলাম। তার মানে এটা আমাদের পাবলিক কি হয়ে গেল? 7। এখন হইতেছে যে আমাদের প্রাইভেট কি, প্রাইভেট কি যেটা বলতে বোঝায় সেটা হচ্ছে ডি, ঠিক আছে। আমরা ডি বলতে বোঝাই হচ্ছে প্রাইভেট কি, পিআরআই ভিইটি, প্রাইভেট কি। আচ্ছা আমার বানানো ভুল যাইতে পারে, ঠিক আছে। তো এখন হইতেছে প্রাইভেট কির একটা সূত্র আছে। প্রাইভেট কির সূত্রটা হইতেছে ডি ইকুয়াল টু আমরা যে ইটা পেয়েছি সেইটার পাওয়ার। এখন এই পাওয়ারের চিহ্নটা যে কিবোর্ডের কোন জায়গায় আছে সেটা তো আমার জানা খুবই কষ্টকর। আচ্ছা 6তে আছে, ঠিক আছে পেয়েছি। আচ্ছা এখন হইতেছে ই টু দি পাওয়ার -1, তারপরে এটার সাথে কত হবে? মড আমাদের কত হবে? ফাই অফ এন, তো এইটা আমাদের একটা সূত্র আছে। আমাদের এত সূত্র মনে করো যে ভাই আমার এত সূত্র মাথায় ঢোকে না, তো আমরা এটা ইজিলি একটা জিনিস করতে পারি। ই এর যা মান পাইছি সেই মানটার কি করব, ধরো ই এর মান পাইছি 7 আর 7
থেকে মনে করো যে 2 গুণ করব, 7 দুগুণই হইল 14, 14 সাথে 1 যোগ করব, এরকম করে আমরা মনে করো যে কাজ করতে পারি। ও আবার অবশ্যই আরেকটা যে জিনিস আমাদের বোঝা দরকার, মানে এই সূত্রটা কিভাবে আসলো, হ্যাঁ এরও একটা শর্ত আছে, সেই শর্তটা আমি লিখে দিচ্ছি। এর শর্তটা হইতেছে যে ডির সাথে যদি আমি মনে করো যে ডির সাথে যদি গুণ হয় ইর, এবং এইটা যদি মানে ওই সূত্রটাকে কিভাবে আসলে আমি দেখাচ্ছি, তা এটা যদি আমি মড করি, ঠিক আছে, মড করব, সেইটা হবে কার সাপেক্ষে, পাই অফ এন এর সাপেক্ষে, এবং এইটা সমান সমান আমার কত হইতে হবে, এখানেও হচ্ছে 1 হইতে হবে। ঠিক আছে, এখান থেকে ডি এর মান যেভাবে বের করা যায়। তো আমরা মনে করো ফাই অফ মনে করো যে এই যে মানটা পাইছি এটা 7, 7 সাথে কি করলাম 2 গুণ দিলাম, 7 দুগুণে 14, 14 সাথে মনে করো যে এরকম রিমাইন্ডার দিয়ে 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 আমরা একটা ডি এর মান ধরো একটা বের করে দিই। ঠিক আছে, আমরা ডি এর মান কত দিতে পারি, 1 2 3 4 5 6 7 8 9 10, একটা দিলেই হইল। ডি এর মান বেশি দেওয়ার দরকার নেই, 3ই দিই। হ্যাঁ, ডি ইকুয়াল টু কত দিলাম, 3। ডি এর মান আমরা দিয়ে দিলাম 3। ঠিক আছে, আমরা ডি এর মান দিয়ে দিয়েছি 3। এরপরে হইতেছে যে অবশ্যই সূত্র অনুযায়ী একটু দেখে বসাইতে হবে। এরপরে হইতেছে আমাদের পাবলিক কি এবং প্রাইভেট কি জেনারেট করা শেষ। ঠিক আছে, আমাদের একটা জিনিস কি করা হইলো, পাবলিক কি এবং প্রাইভেট কি জেনারেট করা শেষ হলো। এখন আমরা কি করব, কোনো মেসেজ আছে, ঠিক আছে, আমরা কোনো মেসেজ পাঠাবো। ঠিক আছে, মেসেজটারে বলতেছি যে আচ্ছা মনে করো আমাদের একটা মেসেজ আসলো, সেই মেসেজটা হইতেছে যে মেসেজ MASSAG, মেসেজ বানান কি হইছে আল্লাহই জানে। আচ্ছা, আমাদের এই মেসেজ মনে করো যদি মেসেজ বা ধরি সাইফার টেক্সট, মেসেজ দেওয়া থেকে বল, সাইফার টেক্সটটা যদি আমাদের মনে করো কি হয়, একটা সাইফার টেক্সট দিই। ঠিক আছে, একটা মনে করো একটা মেসেজ বান দিলাম, কত দেওয়া যায়, 31। মনে করো আমরা একটা মেসেজ দিলাম, মেসেজটা হইতেছে আচ্ছা মেসেজটা আচ্ছা আমরা মনে করো একটা মেসেজ দিচ্ছি। ঠিক আছে, মেসেজ হইতেছে কত, 31। হ্যাঁ, তো এখন আমাদের সাইফার টেক্সটটা কেমন হবে, সাইফার টেক্সটটা কেমন হবে, তো সাইফার টেক্সটটা বলতে কেমন হবে সেইটা হইতেছে একটা সূত্র আছে, সূত্রটা হইতেছে এখানেও সূত্র। হ্যাঁ, মনে করো m টু দি পাওয়ার কি হবে, ই হবে, এবং এর সাথে মড করব কাকে, m কে। ঠিক আছে, সি এর মানটা কি হবে, m টু দি পাওয়ার ই, আর মড কত হবে, n। তো এইটা যদি আমি করি তাহলে আমাদের m এর মান কত ছিল, এখানে দেখে আসি, m এর মান ছিল হচ্ছে 31, তার টু দি পাওয়ার ই, এর মান কত হয়েছে, এর মান লাস্টে ছিল 7, এবং আমরা এর করতেছি কি মড করার পরে এখন n এর মান আমরা কত পেয়েছিলাম, n এর মান পেয়েছিলাম হচ্ছে 33। ঠিক আছে, 33, এই যে এখানে হচ্ছে n এর মানটা পেয়েছিলাম। তো আমরা এখন একটু ক্যালকুলেটর বের করি। আমরা ক্যালকুলেটর বের করে যদি দেখি, আমরা প্রথমে সি দিই, m মানে হইতেছে 31 টু দি পাওয়ার 7। ঠিক আছে, যত পেয়েছি তার সাথে মড করলাম 33, তার মানে আমরা পাইলাম হচ্ছে সাইফার টেক্সটটা হইতেছে 4। ঠিক আছে, আমরা সাইফার টেক্সটটাকে কি পাইছি, সাইফার টেক্সট সমান 4। অবশ্যই সাইফার টেক্সট হচ্ছে প্লেন টেক্সট থেকে ভিন্ন থাকে। হ্যাঁ, তাহলে দেখছো যে আমরা কিভাবে হইতেছে যে আমরা মানে আমাদের মেসেজটাকে ডিক্রিপ্ট করে আমরা হচ্ছে সাইফার টেক্সটে কনভার্ট করলাম। এখন সাইফার টেক্সট থেকে তো আমাদের প্লেন টেক্সটে নিয়ে আসতে হবে, তুমি তো কনভার্ট করলেই হবে না। তো এখন এইটার একটা সূত্র আছে, সি টু দি পাওয়ার ডি, মানে প্লেন টেক্সট করার যে সূত্র, সি টু দি পাওয়ার ডি মড করব কার সাপেক্ষে,
n এর সাপেক্ষে, ঠিক আছে। তো এইটা আমাদের কি হবে, সি এর মান আমাদের কত ছিল, সি এর মানটা আমরা যে সাইফার টেক্সটটা পেয়েছি সেটা হচ্ছে 4, ঠিক আছে, 4 টু দি পাওয়ার, ডি এর মানটা আমাদের কত ছিল, ডি টু দি পাওয়ার হচ্ছে 3, ঠিক আছে। এবার আমরা মড করব কার সাপেক্ষে, মড করতেছি হইতেছে যে আমরা 33, ঠিক আছে, মড করতেছি আমরা 33 কে। আমরা যদি 4, আচ্ছা ইসি করি 4 টু দি পাওয়ার 3 এর সাথে মড করব 33, তাহলে আমাদের বাকি থাকলো কত, 31, ঠিক আছে। তার মানে 31 বলতে আমরা সেই আগের মেসেজটা আমরা ফেরত পেয়ে গেলাম। এখন হইতেছে যে আমি কিন্তু এই ভিডিওটা 3 নম্বর বারে শুট করতেছি। কাহিনী কি হয়েছে, আমি এর আগে দুইবার, প্রথমবার একটা বড় সংখ্যা নিয়েছিলাম, দ্বিতীয়বার আর একটা একটু মাঝারি আকারের সংখ্যা নিয়েছিলাম, 3 নাম্বার বারে একটু ছোট সংখ্যা দিয়ে করলাম। এই পর্যন্ত যতবারই আসতেছি ততবারই এই সংখ্যাগুলো মানে পাওয়ার করতে যে এত বড় হয়ে যাচ্ছে যে ক্যালকুলেটারে আটতেছে না, তো আমাদের রিয়েল যে মানটা পাওয়ার কথা সেটা পাইতেছে না, ঠিক আছে। তো এই কারণে কিন্তু আমরা সমস্যায় পড়ে যাচ্ছি, ঠিক আছে আমাদের। তো এখন বলতে মনে হইতে পারে যে কম্পিউটার কি এটা সলভ করতে পারবে, হ্যাঁ কম্পিউটার তো সলভ করতে পারবে, তবে আমাদের এই যে যে বেসিকগুলো দেখলাম সেই বেসিকগুলো, এটা হচ্ছে একটা মনে করো যে এইরকম একটা সূত্রের মতো, a প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। এই একটা সূত্রতে আমরা কি জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা তো আমরা সবাই জানি, ঠিক আছে। কিন্তু এই সূত্রের সাথে মিল করে আমরা যদি চাই তাহলে পর আমরা কি করতে পারি, আমরা ইচ্ছা করলে মনে করো যে আচ্ছা আমরা এই সূত্রে অনুযায়ী a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই তার হোল স্কোয়ার, এই সূত্রটাও আমরা ইচ্ছা করলে বের করতে পারি। এই একই রকম সূত্র দিয়ে প্রথমে মনে করো একটা মানে 3টাকে একটা ধরে, তারপরে মানে 3টাকে এ ধরে, এরকম বি ধরে, এরকম করে যে বড় বড় সূত্র বের করতে পারি না, তেমন এইটা হচ্ছে ফার্স্ট একটা লজিক, ঠিক আছে, বা একটা মনে করো যে একদম ছোট একটা অ্যালগোরিদম। এই ছোট অ্যালগোরিদমকে এই যে দেখা যাচ্ছে কেউ -1 এর জায়গায় +1 দিল অথবা -5 দিল, বা এটা 3বার তোমার অ্যালগোরিদমের মধ্যে দিয়ে নিয়ে গেল, দিতে দিতে এই সংখ্যাটা অনেকটা কমপ্লেক্স মতো হয়ে যায়, ঠিক আছে। তো এইভাবে আমরা কি করি, আমরা মেসেজ হচ্ছে আদান প্রদান করতে পারি বা ইনকোড ডিকোড করতে পারি, ঠিক আছে। তো এইটা তো আমাদের গেল ইনকোড ডিকোডের ব্যাপার। তো এখন হইতেছে যে আমরা কিছু রিয়েল লাইফ প্রবলেম দেখব, ঠিক আছে। এখন হইতেছে যে আমরা এখন রিয়েল লাইফ প্রবলেম দেখতে গেলে আমরা দেখো, ওকে, তো এখানে দেখো আমার হইতেছে যে কিছু আরএস এর টেক্সট দেওয়া আছে, এখানে হচ্ছে আরএস এ এন এর মান দেওয়া আছে, ই এর মান দেওয়া আছে এবং সি এর মান দেওয়া আছে। তো এই রকম যদি মান দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে হইতেছে মনে করো যে অর্ডারে কি বলে ডিকোড করতে পারবো, ঠিক আছে। এটার জন্য আমরা প্রথমে চলে আসতে পারি একদম কোথায়, ডিকোডারের এখানে এসে আরএসএস সাইফার, এখানে তুমি যদি লিখতে পারো আরএসএস সাইফার তাহলে এখানে চলে আসবে। তো আমাদের এখানে দেখো সি এর মানটা কি দেওয়া আছে, ঠিক আছে। প্রথমে আমরা দেখতেছি যে সলভ কিভাবে করব। তো সলভ করার পরে আমরা জেনারেট করব, ঠিক আছে। প্রথমে আগে সলভ দেখে নিই, হ্যাঁ। তো আমাদের এখানে সি এর মানটা যেটা আছে, এইটা আমরা সি এর মানটা নিয়ে নিই, কন্ট্রোল সি। তো এখান থেকে সি এর মানটা এখানে কন্ট্রোল ভি দিয়ে বসিয়ে দিয়ে, তারপর এখন বলতেছে ই এর মানটা কি আছে। তো ই এর মানটার মধ্যে যদি আমি চাই তাহলে এখানে এটা এন এর মান, এটা ই এর মান আছে 3 আর এন এর মানটা কপি করে দিয়েছে। আমরা ই এর মান জানলাম হইতেছে 3 আর এন এর যে মানটা আছে আমরা কপি করে নিয়ে আসলাম। এখন কথা হইতেছে ডি কি, পি কি, কিউ কি, তারপরে যে ফাই কি, এত দরকার নেই ভাই, যে কোনো 3টা হইলে হবে, এর মধ্যে যে কোনো 3টা হইলে হবে। এখন ডিপেন্ড করে
যে আপনি এটা পাবলিক করতেছেন না প্রাইভেট করতেছেন, এখানে কিন্তু অনেক কাজই করা যায়। ঠিক আছে, মিনিমাম 3টা দরকার। আপনার যেই 3টা বা তোমার যেই 3টার মান এখানে থাকবে সেই 3টা দিয়ে বসে আমরা কি করলাম, একটা ডিক্রিপ্ট করার করলাম। আমাদের এটা চলে আসলো যে পিকো সিটিএফ, এই যাই হোক এটা পিকো সিটিএফ এর কোনো প্রবলেম ছিল। ঠিক আছে, এটাকে এটা ঠিক আছে, এটা পিকো সিটিএফ এর একটা প্রবলেমের ছিল যে এটা করলে হয়ে গেল। এখন আমরা দেখব যে আমরা কি করতে পারি। আমরা মনে করো আর এস এ encryption and decryption, RSA encryption and decryption এর জন্য এই ডিভিগন একটা ভালো একটা টুল। ঠিক আছে, তো দেখো আমরা প্রথমে কি করব, এখানে হয়েছে যে একটা কি জেনারেট করে নিব। ঠিক আছে, আমাদের যেহেতু কি একটা কি জেনারেট করা লাগে, আমরা ওখানে দেখেছি যে সংখ্যা দিয়ে করা যায়। এখন সংখ্যা দিয়ে কেন করছিলাম, আমরা জানি আমাদের প্রত্যেকটা একটা আস্কি ভ্যালু আছে প্রত্যেকটা সংখ্যার। তো ওরা কি করে, আস্কি ভ্যালুটাকে ওই যে কেউ কেউ হেক্সাডেসিমেলে কনভার্ট করে, কেউ কেউ হইতেছে ডেসিমেলে কনভার্ট করে, তখন ওরা ক্যালকুলেশন করে। ঠিক আছে, তো এরাও এরকম যে এখানে 1024 বিট দিয়ে করি। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা এটা কি করলাম, জেনারেট আরএসএ কি পেয়ার। ঠিক আছে, তো আমাদের পাবলিক কি এবং প্রাইভেট কি তৈরি হয়ে গেল। হ্যাঁ, তো এখন এই যে আমাদের দেখো পাবলিক কি তৈরি হয়ে গেছে। তো আমরা কি করলাম, একটা প্লেন টেক্সট দিলাম। ঠিক আছে, আরএসএ ইনক্রিপশন করতেছি। ঠিক আছে, তাহলে লিখলাম সোনারগাঁও ইউনিভার্সিটি। ঠিক আছে, সোনারগাঁও ইউনিভার্সিটিকে আমরা কি করলাম, ইনক্রিপশন করলাম। ঠিক আছে, আমরা তো এটা কি করে দিই, আরএসএ কি করে দিই। তো আমাদের ইনক্রিপশন করব আমরা কি দিয়ে, পাবলিক কি দিয়ে। ঠিক আছে, ইনক্রিপশন করতেছি কি দিয়ে, পাবলিক কি। এখন এই যে আমরা যে ইনক্রিপ্টেড আউটপুট পাইছি, সেই আউটপুটটাকে আমরা কি করব, আমরা এই যে এই ডিক্রিপশনের মধ্যে ফেলাবো। ঠিক আছে, ডিক্রিপশন এইটা আমরা ডিক্রিপশন করব। ঠিক আছে, এখন এই যে আমাদের যে প্রাইভেট কি ছিল, অবশ্যই আমরা কি করব, ইনক্রিপশন করব পাবলিক কি দিয়ে, আর ডিক্রিপশন করব কি দিয়ে, প্রাইভেট কি দিয়ে। তো এই যে যে জিনিসটা আছে আমাদের প্রাইভেট কি, এটা আমরা সিলেক্ট করলাম আরএসএ। এবার যদি আমি ডিক্রিপ্ট করি তাহলে দেখেন আমাদের এখানে কি চলে আসলো, সোনারগাঁও ইউনিভার্সিটি। ঠিক আছে, এখন মনে করো যে এইটা আমরা চেঞ্জ করে ফেলবো। ঠিক আছে, এটা দরকার নেই। এখন 48 বিট বা এত বিটের কাহিনী কি, কাহিনী হইতেছে যত বিট তত বেশি মনে করো যে কমপ্লেক্সিটি, তত বেশি মনে করো তথ্য রাখা যাবে। যেখানে মনে করো আমাদের অল্প কিছু ওয়ার্ড আছে, দেখা যাচ্ছে একটা ওয়ার্ড, যেমন মনে করো আদর। ঠিক আছে, যেমন লেখা আদর। তো আদর লেখাটাকে যদি আমি মনে করো যে কনভার্ট করতে চাই, তাহলে আমার বেশি জায়গার দরকার নেই। কিন্তু যদি এরকম আসে ইশতিয়াক আহমেদ, মোহাম্মদ মাহমুদুল হাসান ফাহিম, এইরকম লম্বা যদি একটা জিনিস থাকে, তাহলে বা দেখা যাচ্ছে একটা প্যারাগ্রাফ লিখে পাঠাইছে। ঠিক আছে, তো আমাদের জায়গা বুঝে আমাদের এইটা নেওয়া লাগবে। যেমন দেখো, যদি আমরা কত নিলাম, 2048 বিট নিলাম, তাহলে দেখো কতটার তুলনায় এটার কি কিন্তু দেখছো বাড়ছে। তার মানে যেহেতু কি বাড়ছে, সেহেতু এরা কি করবে, এরা বেশি পরিমাণ জায়গা বা বেশি পরিমাণ তথ্য এরা ইয়ে করতে পারবে। হ্যাঁ, তো মাই নেম ইজ মাহমিদুল। ঠিক আছে, এখন আমরা পাবলিক কি দিয়ে কি করলাম, আমরা আরএসএ দিয়ে ইনক্রিপ্ট করে ফেললাম। ঠিক আছে, এবার যে কিটা পেয়েছি সেটা আমরা কি করলাম, সেটা হচ্ছে এখানে দিলাম। দেওয়ার পরে এটা হচ্ছে আমাদের প্রাইভেট কি ছিল, এবং আমরা কি করলাম, এটা আরএস এর মধ্যে যে এখন এটা ডিক্রিপ্ট করলাম। এখন ঠিক আছে, আমরা দেখেছি যে কিভাবে আমরা কাজ করতে পারি, এখানে এসে কিভাবে করব। তো এটা ছিল আমাদের আজকে এই পর্যন্ত। আশা করি বোঝা হয়েছে। হ্যাঁ, আমরা কিভাবে সলভ করব। এখন হচ্ছে আমাদের লাস্ট যে কথা, যে আমরা কি কালিতে যে কি এটা সলভ করতে পারবো। ঠিক আছে, কালিতে একটা ছিল সলভ করার একটা জিনিস, আমরা যে উবান্টু যেটা যখন করেছিলাম, হইতেছে যে একটা আরএসএ সিটিএফ টুল।
ঠিক আছে। RSS CTF টুল নামে একটা গিটহাবের একটা ইয়ে ছিল, মানে অপশন ছিল। তো এখানে হইতেছে যে ইদানিং এটাতে একটা সমস্যা দেখা দিয়েছে যে আমাদের ভার্সন 3 দিয়ে আপাতত লিনাক্সের মধ্যে বা কালির মধ্যে চলতেছে না, এটা শুধুমাত্র আপাতত মনে করো যে উবান্তুতে চলতেছে। ঠিক আছে, এটা দিয়ে কেউ যদি উবান্তু চালায় তাহলে এটা দিয়ে এখানে সলভ করা যাবে। ঠিক আছে, তবে এটার একটু টাইম কনজিউম লাগে একটু বেশি। ঠিক আছে, বা টাইম কিল করে বেশি। তো এই পর্যন্তই আজকে ছিল। এটা দিয়ে যারা ট্রাই করতে চাও এটা করতে পারো। হ্যাঁ, তবে এটা থেকে আমি সম্ভবত যেটা বলবো যে তোমরা বাইরের যেই সকল অনলাইন টুলস আছে ওগুলো ইউজ করবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত যারা ছিলে। আজকের মধ্যে ভিডিও পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।